নমস্কার। আজকের আলোচনার বিষয় এফএলএস 2026 অর্থাৎ ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি, যার বাংলা অর্থ ভিত্তিগত শিখন বিষয়ক সমীক্ষা। এই বিষয়টি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলির উত্তর এই ভিডিওতে দেওয়ার কিছুটা চেষ্টা করেছি মাত্র। বিষয়টি দেরি করে দেওয়া হলো কারণ 1 জুনের একটি আদেশনামায় বলা হয়েছিল 7 দিনের আগে বিদ্যালয়গুলিকে ইনফর্ম করা যাবে না। এখন এই বিষয়ে যে প্রশ্নগুলি সহজেই আমাদের মধ্যে জিজ্ঞাসার স্তরে আসে, সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হতে পারে, এফএলএস কী? এফএলএস হলো ফাউন্ডেশনাল লার্নিং স্টাডি, যা ভারত সরকারের নিপুণ ভারত মিশন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি এর অধীনে একটি দেশব্যাপী সমীক্ষা। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুসারে 2026-27 শিক্ষাবর্ষের মধ্যে তৃতীয় শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান নিশ্চিত করার এই লক্ষ্যমাত্রা এই স্টাডির অন্যতম বিষয়। এফএলএস স্টাডি কবে হবে? আমাদের রাজ্যে সারা দেশের সঙ্গে 18 এবং 19 জুন তারিখে এফএলএস স্টাডি হবে। এফএলএস কাদের জন্য? এই স্টাডি সারা ভারতেই হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে মোট 490টি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে এই স্টাডি হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার চতুর্থ শ্রেণীতে পাঠ নিচ্ছে। এফএলএস কি সব ছাত্রের জন্য? না, শুধুমাত্র চতুর্থ শ্রেণীর এবং কমপক্ষে 5 জন এবং সর্বাধিক 12 জনের মধ্যে এই স্টাডি হবে। একটা বিশেষ পদ্ধতিতে স্যাম্পলিং করা হবে। এই স্টাডি কিভাবে হবে এবং কারা করাবেন? ইতিমধ্যে এনসিইআরটি এই বিষয়ের স্যাম্পল কোশ্চেন পেপার পাঠিয়েছেন, যেগুলি পরীক্ষার আগে শিক্ষক মহাশয়েরা ছাত্রদের প্র্যাকটিস করাবেন। এনসিইআরটির পরখ রিসার্চ পার্সনরা এর সাথে যুক্ত। পৃথক পৃথক ছাত্রের সাথে ফিল্ড ইনভেস্টিগেটর যারা রয়েছেন, তারা ট্যাবলেটের মাধ্যমে এই স্টাডি সম্পূর্ণ করবেন। ফিল্ড ইনভেস্টিগেটররা ডায়েটের সঙ্গে যুক্ত। ছাত্র পিছু কত সময় লাগতে পারে? একজন ছাত্রের মূল্যায়ন নিতে এই পদ্ধতিতে 20 থেকে 35 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। 2022-এর সাথে 2026-এর পার্থক্যটা কী? 2022 সালের প্রথম সমীক্ষাটি যেখানে ওএমআর শিট বা কাগজের মাধ্যমে হয়েছিল, সেখানে 2026-এর এই মিডলাইন সমীক্ষায় আইআইটি দিল্লির সহায়তায় তৈরি বিশেষ ট্যাবলেট ভিত্তিক অ্যাপ্লিকেশান ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে এরা আপডেট করবেন, সেখানে বসেই এফআইরা। মোট 5টি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে। সিডব্লিউএসএন ছাত্রছাত্রী হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই স্টাডিতে স্যাম্পল করতে গিয়ে যদি সিডব্লিউএসএন ছাত্র এসে থাকেন, তবে তাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে স্পেশাল এডুকেটর এর সাহায্য নেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত স্কুল এর অন্তর্ভুক্ত? হ্যাঁ, বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সব স্কুলে কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের 24টি জেলায় 490টি স্কুলে এই পদ্ধতিতে স্যাম্পল টেস্টটা নেওয়া হবে। এখানে আমরা দেখতে পেয়েছি আলিপুরদুয়ার জেলায় 20টি স্কুল, বাঁকুড়ায় 19টি, বীরভূমে 16টি, কোচবিহারে 10টি, দক্ষিণ দিনাজপুরে 9টি, দার্জিলিংয়ে 8টি, হুগলিতে 23টি, হাওড়ায় 19টি, জলপাইগুড়িতে 25টি, ঝাড়গ্রামে 8টি, কালিম্পংয়ে 2টি, কলকাতায় 33টি, মালদায় 17টি, মুর্শিদাবাদ জেলায় 27টি, নদিয়া জেলায় 20টি, উত্তর 24 পরগনা জেলায় 41টি, পশ্চিম বর্ধমান জেলায় 25টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 27টি, পূর্ব বর্ধমান জেলায় 24টি, পূর্ব মেদিনীপুর জেলায় 24টি, পুরুলিয়ায় 12টি, শিলিগুড়িতে 22টি, দক্ষিণ 24 পরগনায় 30টি এবং উত্তর দিনাজপুরে 29টি বিদ্যালয়ে কিন্তু
এই পরীক্ষা গ্রহণ করা হবে। এফএলএসের ভাবনা কোথা থেকে এসেছে? এফএলএসের ভাবনা এসেছে এনইপি 2020-এর নিপুণ ভারতের অংশবিশেষ এই প্রকল্প। এই সার্ভেতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে? এই সার্ভেতে দুটি বিষয়ে মূলত জোর দেওয়া হয়েছে, একটা মৌলিক সাক্ষরতা এবং মৌলিক সংখ্যা জ্ঞান। সমীক্ষাটা কেন জরুরি? এই সমীক্ষাটা ভীষণ পরিমাণে জরুরি এই জন্যই যে এই রিপোর্টের সঙ্গে আমরা দেখতে পাব শিশুরা আগের চেয়ে কতটা উন্নত হয়েছে। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রের খামতিগুলি চিহ্নিত করে আগামী দিনে শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শিক্ষণ পদ্ধতি তৈরি করে নীতি নির্ধারকদের সুবিধা হবে। এবার এখানে একটু বলে দিই সংক্ষেপে যে আমাদের যে সমস্ত বাংলা ভাষার ক্ষেত্রে যে দক্ষতাগুলো দেখা হচ্ছে সেগুলো হচ্ছে কোনো কথা বা ছোট গল্প শুনে তার অর্থ বুঝতে পারা, বাংলা বর্ণমালা, পরিচিত শব্দ, কিছু অপরিচিত বা নতুন শব্দ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারছে কিনা, একটি নির্দিষ্ট সময়ে নির্ভুলভাবে এবং সঠিক অভিব্যক্তিতে বাংলা রিডিং করতে পারছে কিনা, সেই সাথে তার মনের ভাব বাংলায় লিখে প্রকাশ করতে পারছে কিনা এই সার্ভেতে দেখা হচ্ছে। অন্যদিকে সংখ্যা জ্ঞানের ক্ষেত্রে যে আমরা দেখতে চেয়েছি, সংখ্যা চিনতে পারা, যোগ বিয়োগ, সহজ গুণ এবং ভাগ, দৈনন্দিন জীবনের ছোটোখাটো গাণিতিক সমস্যার সমাধান করা, পরিমাপ, ভগ্নাংশ, প্যাটার্ন এবং ডেটা হ্যান্ডলিং বা সাধারণ তথ্য সাজানো, এই বিষয়গুলি কিন্তু রয়েছে এফএলএসের মধ্যে। এই এফএলএস সার্ভে আপনাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের একটি সুন্দর মূল্যায়ন হবে আগামী দিনে। এটা ভেবে ভালো লাগছে যে নতুন কিছুর একটা পথের দিকে আমরা তাকিয়ে রয়েছি। এই সমীক্ষা তার প্রমাণ দেবে। এর সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এই সমীক্ষায় উত্তীর্ণ হোক, এই বাসনা রইল।